একসাথে রান্নাবান্না, এক থালাতেই 4 থেকে 5 জন বসে খাওয়া, এরপর ইবাদতে একসাথে মশগুল হওয়া। ইসলামের ভ্রাতৃত্ববোধের এর চেয়ে বড় উদাহরণ বোধহয় আর নেই। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, নিজেদের মধ্যে আরো বেশি থেকে বেশি সম্পর্ক। তুরাগ নদীর তীরে শুরু হয়েছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন, 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতি বছর বাংলাদেশে এই বৃহত্তম ধর্মীয় জমায়েত হয়ে থাকে। এখানে লাখ লাখ মুসলিম একত্রিত হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি সম্মিলিতভাবে খাওয়া দাওয়া করে থাকেন। বিশেষ করে ইজতেমার ময়দানে অংশগ্রহণকারীরা একসঙ্গে এক থালাতে বসে খাওয়া দাওয়া করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করে এবং ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছায়। এই একটা খানার প্লেটের যে আর কি পরিবেশ, এই পরিবেশটাই যদি আমরা সমাজে যদি কায়েম করতে পারি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ সর্বক্ষেত্রে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। যদি এক টুকরা গোস্ত থাকে, আমরা সেটা কি করি, নিজেদের মধ্যে ভাগ করে নেই। ঠিক এই আদর্শ যখন নিজ পরিবারে আমরা প্রয়োগ করব, বাবা মা রেখে যাওয়ার সম্পদকেও যদি আমরা আমাদের ধর্মীয় বিধান অনুসারে সবাইকে সমবন্টন করে দেই, তাহলে শুধু মাঠে শান্তি না, নিজ গৃহে শান্তি আসবে। এই আচারটি শুধু খাবারের সঙ্গেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির অংশ। এক থালাতে বসে খাওয়া দাওয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে একে অপরকে সহানুভূতি ও ভালোবাসার অনুভূতির সৃষ্টি করে। আর একসাথে খাওয়ার যে আসলে যে অনুভূতিটা ভাই, এটা আপনাকে মানে বুঝাইতে পারবো না ভাই। এর মধ্যে বহুত বরকত আছে। দস্তরখান বিছায়া খানা, কি বলে, একের অধিক সাথী খাওয়া, খাইয়াটা আনন্দ মজা এবং ইসলামের নীতি নিয়ম অনুযায়ী যেটা আমাদের প্রচালিত আছে, এটাই আমরা আর কি। একসাথে আমরা 5 জন 4 জন একসাথে খাই। আবার আজকে আমাদের শুক্রবার দিন তো বিরিয়ানি পাক করছে আর কি, ভালো লাগছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুরব্বীরা, আলেমরা, ওলামারা এবং সাধারণ মুসলিমরা মিলেমিশে একত্রিত হয়ে পরস্পরের সঙ্গে ইবাদত ও খাদ্য ভাগাভাগি করেন। এক থালাতে খাওয়ার এই ঐতিহ্য মুসলিম সমাজের ঐক্যবদ্ধ জীবনযাত্রার প্রতীক হয়ে দাঁড়ায়, যেখানে ধর্মীয় আনুগত্যের পাশাপাশি মানবিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। একসাথে একটা বড় প্লেটে এতজন মিলে খাই, এটার মাধ্যমে আমাদের একটা ঐক্যর সৃষ্টি হয়েছে। এটাই আমাদের সবাই কামনা, সবাই হিদায়াত পাক, সবাই জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাই জান্নাত পেয়ে যাক, এটাই কামনা। আর পৃথিবীর সমস্ত মানুষের একটাই লক্ষ্য যে আমরা সবাই শান্তিতে থাকি এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক, মিলেমিশে চলাফেরা, এবং সমস্ত পৃথিবীর মানুষ, শুধু মানুষ নয়, এমনকি মাখলুকও যেন আমার দ্বারা কষ্ট না পায়। বিশ্ব ইজতেমায় এই ধরনের অভ্যর্থনা ও ঐক্যের চিত্র সমাজে এক গভীর বার্তা পৌঁছায়, তা হল একতার শক্তি। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।